মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আবার তোমাদের জন্য 5টা জিআই নিয়ে হাজির হয়েছি। তো দেখো, আজকের 5টা জিআই আমি সুন্দরভাবে ডেসক্রাইব করে তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা ইজিলি জিআইটা শিখতে পারবে। জিআই কোনো কঠিন বিষয় নয়, আমি আগেই বলেছি। আজকে আমার পঞ্চম ভিডিওতে তোমরা আরো 5টা জিআই শিখে যাবে। এবং দেখো, চলো প্রথমটা দেখো, ড্যাশ এ, তারপরে ড্যাশ বি, বি তারপর ড্যাশ এ, তাহলে এ বি বি এ। আবার পরেরটা আছে এ বি বি এ, এ বি বি এ, এ বি বি এ। এগুলো হচ্ছে বলা হয় লেটার, মানে লেটার জিএ। ইংরেজির যে লেটার গুলো আছে, এ বি সি ডি যেগুলো আছে, সেই লেটার গুলো দিয়ে জিএ। এরকম কিন্তু তোমাদের একটা কিন্তু পরীক্ষায় থাকবে, হয়তো আলাদা থাকবে কিন্তু এইরকম মিলযুক্ত। যেমন এখানে আমি দুটো রেঞ্জ করে ধরেছি, কোনোটাতে 3টা থাকবে, কোনোটাতে 4টা থাকবে, কোনোটাতে 5টাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা আমার কিন্তু হয়ে গেল। এবং তোমরা যেটা পেলে ড্যাশে, অর্থাৎ অ্যানসারটা তাহলে কি লিখবো আমরা? অ্যানসারটা হবে বি এ, এই ড্যাশে যেগুলো বসছে বি এ, তারপরে আবার এ বি এ, এ বি এ, এইরকম 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4 5। হ্যাঁ, এরকম 5টা লেটার আমাকে পূরণ করতে হবে। হয়তো কোনোটা অপশন এ তে এটা আছে, বি তে আলাদা আছে, সি তে আলাদা আছে, ডি তে আলাদা আছে, যেটা তোমার মিলবে সেটাই বসাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটাও খুব সুন্দর একটা অঙ্ক, খুব মজাদার একটা অঙ্ক। দেখো, এইখানে খুব ইজিলি ভালো করে দেখো, 8 আর 10 যদি আমি গুণ করে দিই, 8 10 80, তাই তো? আর 4 6 24, এই 80 থেকে 24 বিয়োগ করে দাও, হয়ে যাবে 56। ঠিক একই রকম ভাবে 7 নং 63 মাইনাস 3 5 15। দেখো, 13 থেকে 5 বাদ দিলে 8, হাতে থাকলো 1 2, 6 থেকে 2 বাদ দিলে 4, এটাও হয়ে গেল। ঠিক একই রকম ভাবে 6 8 48, 48, আর 3 4 7 28, 2 8 28, তাহলে 8 8 0, তাহলে এখানে আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে 0, আর 4 থেকে 2 বাদ দিলে 2, অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমার 20। ঠিক আছে, তাহলে আমার দ্বিতীয় নম্বর অঙ্কটাও হয়ে গেল। এই উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, দুটোর গুণফলকে বিয়োগ করে দাও, ব্যাস হয়ে গেল। পরেরটা দেখো, পরেরটা খুব ইন্টারেস্টিং এবং ইন্টেলিজেন্স একটা জিএ। এটা একটু হালকা একটু কঠিন আছে, সহজে ধরা যায় না, কিন্তু আমি করে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবো। 3 নম্বরটা, এখানে 3 নম্বরটা আছে। দেখো, প্রত্যেকটা একটা রেঞ্জটা মিলাতে হবে। এটার সাথে এটা মিলবে, এটার সাথে এটা মিলবে, আর তাহলে আমার এটার সাথে এটা মিলাতে হবে। ঠিক আছে, দেখো সুন্দর একটা চিত্র অঙ্কন হয়ে গেল। দেখো, 7 গুণিত 2 প্লাস 2, 7 2 গুণিত 14, 15 16, 16। আচ্ছা, তাহলে এটা মিলে গেল। 8 গুণিত 2, 8 2 গুণ 16, আর 2 যোগ করলে 18 হচ্ছে। তাহলে 6 গুণিত 2 যোগ 2, তার মানে 12 2 1 4 14, অর্থাৎ অ্যান্সারটা হবে 14। বুঝা গেল? প্রথম অবস্থায় যারা এই ধরনের জিআইটা যারা বুঝতে পারবে না, তারা একটু খেয়াল করে নেবে। এবং এটা হয়তো আমার এইরকম উল্টো ত্রিভুজের মধ্যে দেওয়া আছে, দুটো একে অপরের উল্টো, এটা অন্যরকম ভাবেও দেওয়া থাকতে পারে। 4 নম্বর, এটা তোমরা অলরেডি এর আগেই শিখেছো এবং আগের ভিডিওগুলোতেও দেওয়া আছে, তো আজকেও একটা নতুন দিয়েছি। দেখো, 3 স্কোয়ার 9, 6 স্কোয়ার 36, 5 স্কোয়ার 25, তাহলে 7x স্কোয়ার অবভিয়াসলি হবে 49। বাস এটাই, তাহলে অ্যান্সারটা হবে আমার 49। পরেরটা দেখো, 4 7 28, 9 2 18, বিয়োগ করলে 10, এটা হচ্ছে 28। এই দুটোর গুণফল আর এই দুটোর গুণফল 18 18, হয়ে গেল 10। একই রকম ভাবে 5 15 75, 75 মাইনাস করো 3 18, 5 10 4 54, 5 থেকে 4 বাদ দিলে 1, 7 থেকে 5 বাদ দিলে 2। একই রকম 3 87, 3 19 কত হয়? 19 19 57 হবে। 3 দিয়ে গুণ করলে 3 নং 27, 7 থাকলো 2, 3 কে 3 2 5,
তাহলে 57 মাইনাস 16 দুগুণ 32, 32। তাহলে 7 থেকে 2 বাদ দিলে থাকছে আমার অ্যান্সারটা হচ্ছে 5, আর থাকছে 7 থেকে 2 বাদ দিলে 5, আর 5 থেকে 3 বাদ দিলে থাকছে আমার কত, 2। তাহলে 25, অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমার 25। ঠিক আছে, এগুলো কিন্তু না, এটা হচ্ছে এটা এটার গুণফল, আর এটা হচ্ছে এটা এটার গুণফল। এবার এই দুটোকে বিয়োগ করলে আমি পাচ্ছি 25, যেহেতু আমার আগের গুলো ঠিক একই রকম ছিল। তো এই ছিল আজকের 5টা জিআই। ঠিক আছে, তো তোমাদের যদি কোনো জিআই থাকে, কোনো জিআই যদি তোমরা বুঝতে না পারো, বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে আমি এই মানে আমি এই জিআইটা বুঝতে পারছি না, হয়তো কোনো বই থেকে পেয়েছো বা হয়তো কোনো সোর্স থেকে তোমরা খুঁজে পেয়েছো, তাহলে তোমরা কি করবে, কমেন্টে এরকম করে লিখে দেবে। ওকে, কমেন্টে এরকম করে লিখে দেবে, বা কমেন্টে সুন্দর করে আমাকে ডেসক্রাইব করতে হবে না, তোমরা জাস্ট প্রশ্নটাকে কমেন্টের মাধ্যমে লিখে দিবে এবং বলবে যে আমাদের এই জিআইটা বোঝাই হোক, মানে বুঝিয়ে দেওয়া হোক। তো আমি কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু বুঝিয়ে দেব। আমি আছি তোমাদের জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি দাবিয়ে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলেই পেয়ে যাও। তো আজকের এই 5টা জিআই যারা যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করবে, এবং যাদের বুঝতে অসুবিধা আছে তারাও কমেন্ট করবে যে আমাদের কোন কোন জায়গাগুলো বুঝতে অসুবিধা আছে। ঠিক আছে, আবার পরবর্তী নতুন ক্লাসে তোমাদের জন্য আবার 5টা জিআই নিয়ে হাজির থাকবো আমি, অভিজিৎ পাল। ওকে, চলো আজকের মতন এখানেই। ঠিক আছে।